অলরেডি আপডেটের ভিডিও করতে করতে দেখতে আপডেট দিয়ে দিয়েছে, তাই আমি সেই আপডেটটাকে নিয়েও কথা বলে নিই। তো রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। বন্ধুরা এই গানটা কেন গাইলাম বন্ধুরা, হাসান আমাকে পাঠিয়েছে, দেবদার স্টোরি দেখো, জাস্ট সিড দ্য স্টোরি ভাই, গুরু স্টোরি দিয়েছে। টেম্পো বেরিয়েছে, ইয়েস, ছোটো হাতি বেরিয়ে গেছে ভাই খাদান নিয়ে। কোথায় বেরিয়েছে? গ্রামে বেরিয়েছে, গ্রামে। অলরেডি শুরু হয়ে গেছে প্রমোশন, গ্রামে ঘুরছে। কি বলো তো এই গাড়িগুলোর ভিতরে কি হচ্ছে? এটা টিম থেকে করা হচ্ছে বন্ধুরা, আমার যতদূর যা মনে হচ্ছে। এবং এই গাড়িটা ঘুরবে গ্রামে, এটা যতদূর দেখে যা মনে হচ্ছে কোনো প্রত্যন্ত গ্রাম, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করে দেখো, মাটির বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে চারিপাশে, ঠিক আছে? একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে কিন্তু এই যে খাদানের যে টিম ইয়েটা রয়েছে, এই যে টেম্পোটা রয়েছে, এই টেম্পোটা করে কিন্তু প্রচার করা হচ্ছে, গানটা চলছে পিছনে এবং বলা হচ্ছে হয়তো খাদান ফিভার অল ওভার বেঙ্গল। এবং এটা টিম থেকে করা হচ্ছে নাকি কেউ ভালোবেসে করছে সেটা আমি বলতে পারবো না, আমি বুঝতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট এরকম একটা টেম্পো বেরোচ্ছে বন্ধুরা, রাস্তায় বেরোচ্ছে। এবং মানুষ দেখো, এই দেখো এই মানুষটি যখন গেল একবার এরকমভাবে তাকিয়ে নিল যে আচ্ছা কী এসছে ভাই, টোটো আসছে, দেখো টোটোর পাশে এই করছে। তো ভাই প্রমোশন ভাই কি বলবো, মানে বাংলা কাঁপিয়ে দিয়েছে প্রমোশনে, গোটা বাংলা গিলে খেতে চলেছে। এই জন্যেই তো হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। ভাই দেবদার মতন বক্স অফিসের ধারে বারে কারণ নেই, কেন হবে না ভাই, কেন হবে না? এরকম প্রমোশন করলে মানুষের কাছে এতটা পৌঁছে গেলে তো হবেই। খাদানে আছে 9টা গান, তখন তো কথা বলা হয়নি যে 9টা গান আছে। আরে আমি যে বাইকটা নিয়েছি দেবদার, সেই বাইকের ভিতরে দেবদা বলেছে যে আমাকে, আমার দিকে তাকিয়ে দেবদা বলেছে আরে কটা গান রিলিজ হয়েছে। আমি না তখনও হয়ে গেছে, এটা কী বলবো, কথা বলতে পারছি না। দেবদা বলছে 2টো গান রিলিজ হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলতে পারিনি, সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, এবার 9টা গান রয়েছে, অলরেডি 3টে গান কিন্তু রিলিজ, মানে রিলিজের পথে। 3 নম্বর গান কিশোরী গানটা রিলিজের পথে, কিন্তু বাকি গানগুলো কবে রিলিজ হবে? এই 9টা গানই কিন্তু রিলিজের আগেই রিলিজ হবে। এ কী বলে দিলাম আমি? হ্যাঁ বন্ধুরা, রিলিজের আগেই রিলিজ হবে। কেন বলছি? এবার আমি 2-2 4 করতে পেরেছি, আমি আমার মতন করে সেটাকে ডিকোড করার চেষ্টা করি। তোমরা আমার সাথে একমত হলে জানিও কমেন্ট সেকশানে, না হলে সেটাও জানিও কমেন্ট সেকশানে। এক একটা ইভেন্ট, এক একটা গান। ইয়েস বন্ধুরা, এবার আমরা একবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে যাই, ঠিক আছে? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কী বলছে? বলছে যে অলরেডি ওরা বেঙ্গল ট্যুরের যে ইয়েটা দিয়েছে, সেখানে দেখো ঠিক 5 তারিখ, কালকে তো 5 তারিখ, তো কালকে কিন্তু আগে একটু গান মিউজিকটা শুনি ভাই। 1 2 3 4 মেক সাম নয়েজ ফর আ সুপারস্টার। মস্তি মস্তি ভাই। যাই হোক, এবার দেখো কোথায় কোথায় কখন কী কী আসছে সেটা আমরা তো জানি। এবার দুর্গাপুর, বর্ধমান, মধ্যমগ্রাম, রায়গঞ্জ, শিলিগুড়ি, হাওড়া, ব্যারাকপুর, এই তো কাজ 6টা জায়গা, না 3টে, 2টো, মানে 3টে এদিকে 2টো, 5টা, একটা 7টা জায়গা। তো এবার দেখো এই 5 তারিখে কিন্তু জংশন মলে আসছে দুর্গাপুরে, ঠিক আছে? তো 5 তারিখে একটা ইভেন্ট হলো, ঠিক আছে? 6 তারিখে বর্ধমানে আসছে, তাহলে কি 6 তারিখে আরেকটা ইভেন্ট হবে? না, আমার মনে হয় না 6 তারিখে আরেকটা গান লঞ্চ হয়ে যাবে, একেবারে পরপর লঞ্চ হবে, এরকমটা হতে পারে না। ওই গানটাই যেটা বর্ধমানে হচ্ছে, বর্ধমানে আমার মনে হয় 6 তারিখে যেটা হচ্ছে সেই মানে টাউন হল গ্রাউন্ড, এইখানে বর্ধমানে হচ্ছে, তো বর্ধমানে আমার মনে হয় ওই কিশোরী গানটারই প্রমোশন হবে। আচ্ছা, 8 তারিখ মধ্যমগ্রামে আসছে স্টার মল, আমার মনে হয় মধ্যমগ্রাম স্টার মলে কিন্তু একটা গান লঞ্চ হতে পারে, ঠিক আছে? এই হয়ে গেল আরও একটা গান লঞ্চ, তার মানে 4টে গান অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেল। এরপরে 10 তারিখ, দেখো ঠিক 2 দিনের গ্যাপ রয়েছে, এই 10 তারিখ রায়গঞ্জে গিয়ে কিন্তু আরেকটা গান লঞ্চ করতে পারে দেবদা। এবং এইখানে কিন্তু 11 তারিখ কিন্তু সেই গানটার আবার প্রমোশন হবে শিলিগুড়িতে, যেটা ভেগা সার্কেল মল। হাওড়াতে এসে আবার কিন্তু আমার মনে হয় আরেকটা গান লঞ্চ করতে পারে, যেটা আমতাতে এসে করবে, পানিরাজ হাই স্কুল যেটাতে, আমতা হাওড়াতে 13 তারিখে আসছে দেবদা, সেখানে কিন্তু আরেকটা গান লঞ্চ করবে। এবং এইভাবে হয়ে গেল কিন্তু অলরেডি দেখো এখানে 4টে, এখানে 5টা, তারপরে হচ্ছে 6টা গান কিন্তু লঞ্চ হয়ে গেল। এবং তারপরে হাওড়ার পরে দেখো দেবদা অনেকটা দিনের গ্যাপ নিয়ে ব্যারাকপুর 3 দিনের গ্যাপ আছে, তো আমার মনে হয় ব্যারাকপুরে এসে হয়তো দেবদা আরেকটা গান লঞ্চ করতে পারে, সেটা হয়তো 16 তারিখে, যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেখানে হয়তো আরেকটা গান লঞ্চ করতে পারে দেবদা। এবং 6টার জায়গায় এবার 7টা হয়ে গেল, 7টা গান লঞ্চ হয়ে গেল, আর 2টো গান তো ছেড়ে দাও ভাই, রিলিজের পরেও তো কিছু করতে হবে। আচ্ছা বলে রাখি, এই ভিডিওতে যখন আমরা এইটাকে নিয়ে কথাই বলছি যে 9টা গান রিলিজ হবে কি হবে না হবে, তো 9টা গান কিন্তু শুধু 9টা গান আছে, মানে 9টা গানই যে মানে
সিনেমার ভিতরে একদম আলাদা করে গান আকারে আসবে এমনটা নয়, কিছু কিছু গান কিন্তু বিজিএম আকারেও আসবে, লাইক বাঘাযতীনে দেখবো অনেক গান আছে, কিন্তু অনেকগুলো গান কিন্তু আবার বিজিএম আকারেও আসে, মানে একদম ব্যাকগ্রাউন্ডে চলছে গান হচ্ছে। যেরকম এই যে ইয়ের গানটা তোমার এই যে যা যা বলে রে এসেছে তোর বাপ এসেছে, এইটা বিজিএম আকারে হয়তো আসতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কী হবে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলি যে দেবদা কিন্তু প্রমোশনে এবার কোনো রকম কোনো খামতি করছেন, এটা তো তোমরা সবাই জানো, কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে আফটার রিলিজও কিন্তু দেবদা প্রমোশন করবে, যেটা বেঙ্গলে প্রথমবারের জন্য হয়তো হতে চলেছে, বা খুব কম হয় বেঙ্গলে। আমার মনে হয় বুমেরাঙের সময় একবার আমরা দেখতে পেয়েছিলাম যে জিদ্দা আমাদেরকে আলাদা করে ডেকে করেছিলেন, ইন্টারভিউ করেছেন আফটার রিলিজ। তো আফটার রিলিজ বেঙ্গল সিনেমাতে প্রমোশন খুব কম দেখা যায়। তো খাদানের ক্ষেত্রে কিন্তু যেহেতু আফটার রিলিজও আরও ইম্পর্টেন্ট থিঙ্ক, তো খাদানে কিন্তু আমার মনে হয় যেটা আফটার রিলিজও দেবদা প্রমোশন করবেন। এবং দেবদা তো হল ভিজিট করেনি, মানে আমার মনে হয় বেঙ্গলে আফটার রিলিজ প্রমোশনটা সব থেকে বেশি দেবদাই করেন, হল ভিজিট করছেন, করছেন, পোস্ট করছেন, শেয়ার করছেন, বক্স অফিস দিচ্ছেন, মানে একদম সাংঘাতিক ব্যাপার। দেবদা একটা মানে মাসিহা যাকে বলা যেতে পারে বেঙ্গল বক্স অফিসের। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আফটার রিলিজ প্রমোশনটা আরও বেটার হবে, এবং খাদান একটা ম্যাসিভ হল এবং ম্যাসিভ শো পেতে চলেছে, এটুকুই আমি জানি অন্তত। এবার দেখা যাক ভাই, মানে আমার মনে হয় ইটস আ বিগেস্ট ওপেনিং লাগতে চলেছে। আমি আর কি বলবো, আর কিছু বলার নেই। তবে কিশোরী গানটাকে নিয়ে প্রথমে আমরা এক্সাইটেড হই, তারপরে আমরা বাকি ইভেন্টসগুলো, বাকি জিনিসপত্রগুলো নিয়ে আমরা ভাববো যে কী হতে চলেছে বা কী হবে। তবে আমার মনে হয় ম্যাক্সিমাম গান কিন্তু দিয়ে দেওয়া হবে রিলিজের আগে। এবং কেন এত দেরি করা হলো অনেকে জিজ্ঞেস করতে পারে, যে এতদিন ধরে তো এক সপ্তাহ অন্তর অন্তর একটা গান আসছিলো, এবার কিন্তু এক ইয়েতে অন্তর অন্তর গান আসছে যাকে বলা যেতে পারে। তো যাই হোক, আগে যে মেন বিষয়টাকে নিয়ে কথা বলছিলাম যে এক সপ্তাহ অন্তর অন্তর গান আসছিলো, কেন এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি গান চলে আসবে বা গান চলে আসছে আর কি, সেটা আমি তোমাদেরকে আমার যেটা মনে হয় যে লাস্ট মোমেন্টে এখন মানুষের অ্যাটেনশন স্প্যান কম, তো এখন লাস্ট মোমেন্টে পরপর গানগুলোকে থ্রো করতে চাইছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।